Hello, my dear students. Welcome back to SD Math and Commerce Guidance. Tomorrow, you have one exam, Financial Accounting 1. So that's why I am coming with the suggestion of CU Honors and General for 2024 under CCF syllabus. I am assuring you that if you follow my suggestion seriously, then you will get good marks on this paper. So this is for honors and general students. আচ্ছা, তোমরা পিপিএম সাজেশন যারা পেয়েছিলে আমার, তারা কতটা বেনিফিটেড হয়েছো আমার এই সাজেশন পড়ে, প্লিজ কমেন্ট অন মাই চ্যানেল। ওকে, সো উইথাউট ওয়েস্টিং মাচ টাইম আই এম এন্টারিং দ্য মেইন সাজেশন পার্ট অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1. Please subscribe my channel and press the bell icon to get the notification in future, because I am going to give you the ED suggestion on Monday. This is a sure short suggestion. If you follow only those questions that I will be providing you, that will be the enough for writing. Okay, starts our discussion. আচ্ছা, যারা তোমরা টেলিগ্রামে জয়েন করতে চাইছো, আমি নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে তোমরা জয়েন থেকো। ওখানে কিছু আমি ইম্পর্টেন্ট এরিয়া, ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করি। তো যারা জয়েন করতে চাইছো, আমার সাথে অ্যাটাচ থাকতে চাইছো, তারা কিন্তু অবশ্যই জয়েন করো। তো চলো, আচ্ছা, অল দ্য কোয়েশ্চেন্স দ্যাট আই হ্যাভ গিভেন টু ইউ, all the each and every question have been selected from scholar book written by A.K. Mukherjee sir, new edition. I am not promoting any books. I am suggesting that the books, if you follow, then you will get good marks in practical oriented paper. Okay, first of all, from this year CU has been changed the question pattern of FA1 subject. Question pattern for 75 marks, 3 hours timing allotted. Group A, 10 marks, 3 question, 30 marks, 5 questions will be given. You have to attempt only 3 questions out of 5 questions. Group B, 15 into 3, that means 45. 1 question will be come from final account. Another 3 question will come any of the topic. But I hope here single entry and income expenditure compulsory question. ওকে, তো সাজেশন পার্টে আমরা যাচ্ছি। সাজেশনে আমরা প্রথমে প্র্যাকটিক্যাল পার্ট রেখেছি। প্র্যাকটিক্যাল পার্ট ইউনিট 1 ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, পেজ 5 কোথায় পাবো? স্কলার বইতে। কী কী দাগ নাম্বার রেখেছি? এ মিডিয়াম টাইপের 1 2 3 5, ব্র্যাকেটে লিখে দিয়েছি সামস ডান ইন মাই ক্লাস কপি, সো দ্য অ্যাপ্লিকেশন অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। ক্লাসে যে আমি যা সলভ করেছি সেটা, মানে আমি যে অফলাইনে পড়াই সেইখানে যা করিয়েছি সেটা দেখে গেলে হবে, বা 1 2 3 5। পেজ 13, এ শর্ট টাইপ, যারা আমার কাছে অফলাইন পড়েছো তারা সামস ডান ইন মাই ক্লাস কপি অ্যান্ড শো দ্য অ্যাপ্লিকেশন অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই পার্টটা ভালো করে দেখবে, নাম্বার না দেখলেও চলবে। যারা আমার কাছে পড়োনি তারা কিন্তু দাগ নাম্বারগুলো অবশ্যই ফলো করবে। পেজ 13, এ শর্ট টাইপ, 5 2 3 4, 2018 অনার্স, 2020 জেনারেল, 2017 জেনারেল। পেজ 16, 7 9 11, 2021 অনার্স, 2023 অনার্স। মার্ক সাম ফ্রম ক্লাস কপি, 2023 জেনারেল, কোয়েশ্চেন নাম্বার 3। অ্যাকাউন্টিং কনসেপ্ট অ্যান্ড কনভেনশন ভালো করে দেখবে, 2023 অনার্স জেনারেল 1, or follow my class copy. Each and every question if you follow, then you will get good marks on this paper. Unit 2, concepts for determination of business income, ইনভেন্টরি ভ্যালুয়েশন খুব ভালো করে দেখবে। যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে পরপর স্ক্রিনশট নাও, কেন আই এম নট প্রোভাইডিং এনি পিডিএফ or any question form. Okay, please take the screenshot
or snapshot, whatever you called. Next, capital and revenue expenditure. কিছু আইটেম দিয়ে দেবে, রাইট ডাউন দ্য ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার or deferred revenue expenditure. Follow my class notes, কিছু ইয়ার দেখতে বলেছি। সেল or রিটার্ন অন অ্যাপ্রুভাল, এ শর্ট এসে টাইপ, কোয়েশ্চেন নাম্বার দিয়ে দিয়েছি, ভালো করে দেখবে, এর মধ্যেই আসবে, এর বাইরে কিছু আসবে না। 1000% চ্যালেঞ্জ। ডেপ্রিসিয়েশন নাম্বার দিয়ে দিয়েছি, রিজার্ভস অ্যান্ড প্রভিশন দেখো দিয়ে দিয়েছি, রেকটিফিকেশন অফ এরার্স দেখো দিয়ে দিয়েছি। সেকশনাল অ্যান্ড সেলফ ব্যালেন্সিং সিস্টেম মাত্র কটা অঙ্ক দিয়েছি। ফাইনাল অ্যাকাউন্ট দেখো দিয়েছি, ইনকাম এক্সপেন্ডিচার দেখো দিয়েছি, সিঙ্গেল এন্ট্রি দেখো দিয়েছি। ক্লিয়ার? আই হোপ তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এবার আসি থিওরি পার্টে, কিছু থিওরি পার্ট দেখতে হবে। ডিস্টিংগুইশ বিটুইন সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অ্যান্ড ডাবল এন্ট্রি সিস্টেম, distinguish between statement of affairs and balance sheet, distinguish between income and expenditure account and receipt and payment account, difference between self-balancing system of ledger and sectional balancing, advantages of self-balancing ledger system, why transactions like cash sales and provision for doubtful debts are not recorded under self-balancing ledger system. Clear? Next, distinguish between capital expenditure and revenue expenditure, distinguish between capital receipts and revenue receipts, distinguish between bad debt and provision for bad debt, distinguish between reserves and provision, এটা ভালো করে দেখো। নেক্সট শেষলাম ডিএমএ, হোয়াট ডু মিন বাই রেভিনিউ ইন অ্যাকাউন্টিং, হোয়েন রেভিনিউ ইজ রেকগনাইজড ইন অ্যাকাউন্টিং, ডিফারেন্ট কনসেপ্টস অ্যান্ড কনভেনশন ভালো করে দেখবে, কিছু আইটেম দিয়ে দেবে, এন্টিটি কনসেপ্ট না মানি মেজারমেন্ট কনসেপ্ট এগুলো লিখতে হবে বা শর্ট নোট হিসাবে আসতে পারে। ক্যাশ বেসিস অ্যাকুয়াল বেসিসের সাম প্লাস থিওরি, ওকে। আর ওই অ্যাকাউন্টিং সাইকেল এই ব্যাপারগুলো একটু দেখে রাখবে, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স দেখে রাখবে, হু ইজ দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইউজারগুলো দেখে রাখবে, ঠিক আছে। এই টাইপের একটুখানি কোয়েশ্চেনগুলো ভালো করে দেখে, অ্যাকাউন্টিং কোয়েশ্চেন কাকে বলে, ঠিক আছে। ব্যাস, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসার কোনো চান্সেস নেই। তো আমি এত পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে দিলাম, দেখো 10,000% চ্যালেঞ্জ যে এইখান থেকেই কোয়েশ্চেন আসবে। আর মাই মোবাইল নাম্বার অ্যান্ড মাই হোয়াটসঅ্যাপ নাম্বার আর সেম, both are same. If you have any doubts or queries regarding my suggestion or any doubt or any queries arising on your mind, please feel free to ask me your doubt and queries. Okay, so all the best for FA1 suggestion, for FA1 question. Please follow my suggestion, and যারা এখনও পর্যন্ত কিছু করে উঠতে পারোনি তাদের আমি একটাই ট্রিক্স বলবো, যে থিওরিগুলো আমি আলোচনা করলাম একটু ভালো করে দেখে নাও। আর প্রতিটা টপিকে 2012 সাল থেকে 2022 সাল অবধি যে যে কোয়েশ্চেন এসছে তোমরা টপিকের ভালো করে প্র্যাকটিস করো। কোয়েশ্চেন উইল কাম ফ্রম দ্যাট ইয়ার, ওকে। আই এম অ্যাসিউরিং ইউ 2012 থেকে 2022 অবধি যা যা কোয়েশ্চেন এসছে তুমি ভালো করে প্র্যাকটিস করো, তার মধ্যেই কোয়েশ্চেন আছে। আমার এই ডাক নাম্বার যেগুলো দেওয়া রয়েছে ওইভাবেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া রয়েছে, কোনটা কতটা ইম্পর্টেন্ট আমি এখানে কিন্তু স্টার মেরে বুঝিয়ে দিয়েছি। তার মানে ওইটা আসার চান্স কিন্তু মারাত্মক লেভেলে। আর একটা বলে দিচ্ছি, ইনকাম এক্সপেন্ডিচার থেকে এবছর যদি কোয়েশ্চেনটা সেট হয়, দেখবে একটা কোয়েশ্চেন বারবার এসছে পরীক্ষায় যে রেমুনারেশন টু কোচ, এরকম একটা পেমেন্ট সাইডে ছিল, তবে ভ্যালু অফ সামথিং, যেটা অনেকবার রিপিট হয়েছে, 2020তেও এসছে, 19এও এসছে এই কোয়েশ্চেনটা। তো এই টাইপের কোয়েশ্চেনটা একটু দেখে নিও ভালো করে, ঠিক আছে। তো অল দ্য বেস্ট ফর ইয়োর এক্সাম। আমি তাও এখান থেকে বলে দিচ্ছি কোন কোয়েশ্চেনটা আমি ইম্পর্টেন্ট বলছি ইনকাম এক্সপেন্ডিচারের। মোস্ট প্রবাবলি কোয়েশ্চেন নাম্বার 10, এসে টাইপের কোয়েশ্চেন নাম্বার 10, এটা খুব ভালো করে দেখো, ঠিক আছে। এসে টাইপের কোয়েশ্চেন নাম্বার 10, 12 এই দুটো অঙ্ক খুব ভালো করে দেখো, ওকে। তো চলো, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে ইডি সাজেশন নিয়ে।